হ্যালো এভরিওয়ান, এখন বিকেলবেলা, আজকে সোমবার, ডেটটা 1 মিনিট দাঁড়াও দেখে বলছি। আজকে 8 জুলাই সোমবার, অবভিয়াসলি 2024। তো চলো আজকের ইভিনিংটা আমি কিভাবে শুরু করি, আজকের ইভিনিংটা আমি কিভাবে শুরু করি সেটাই তোমাদেরকে দেখাবো। অবধি আমি কি কি করি আমার ছোট্ট পুচকেটাকে নিয়ে, সঙ্গে তো পুচকের বাবাই আছেই। তো চলো রাত অবধি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে আমি আমার পুচকেকে মানে তোমাদের ত্রিয়াকে দিয়েছি পোমোগ্রেনেট, বেদানা, ও সব ফলই খেতে ভালোবাসে। সকালে বানানা খেয়েছে, তাই এখন এক হাত দিয়ে মামা ইউজ ইউর সিঙ্গেল হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড মামা। ওখানে তুমি ওখানে নিয়ে গিয়ে বসে বসে খাও, ওকে? হ্যাঁ ওকে ওকে। তো এই তো ও আস্তে আস্তে একটা একটা করে বেদানাটা খেয়ে নেবে। আমি বেশিরভাগ চেষ্টা করি সারা দিনে ওকে 3 রকমের ফল খাওয়াতে। তার মধ্যে কলাটা তো থাকেই, এই যে কলাটা হচ্ছে ওর মেইন, কলাটা আমাকে দিতেই হয় ওর ওয়েট গেনের জন্য। আর বাকি তো যেগুলো কলার মধ্যে মানে আয়রন, সেই কারণে তো দিতেই হয় বাচ্চাদেরকে। আর তাছাড়াও আমি ওকে কলাটা দিই ওয়েট গেন যদি একটু হয়, কারণ মাঝখানে একটু ওয়েট লুজ করেছে। বাট হ্যাঁ, ওটা আন্ডার ওয়েট নয়, ঠিকই আছে ওর এজ অ্যান্ড হাইট সব কিছুর সাথেই। বাট স্টিল ওই মা হিসেবে একটু ওয়েট গেন করার জন্য কলাটা চেষ্টা করি রেগুলার যদি দেওয়া যায় ভালো। আর এই তো, আর হচ্ছে তারপরে বিকেলবেলা, এখন বাজে 5টা মতো, 5টার একটু কম, মানে 4:30 মতো। আজকে একটু লেট হয়েছে কিছু কাজের জন্য, নইলে ওই 4টের সময় ওকে একটু মৌসম্বি জুস আর বেদানা বা কোনো অ্যাটলিস্ট দুটো ফল অল্টারনেটিভভাবে ওকে দিতে থাকি। তো সারা দিনে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 3 রকমের ফল খাই যাতে ও। তো আমার ভিডিওতে মানে আমার ব্লগে সব কিছুই থাকবে অ্যাজ আ কন্টেন্ট, বাট মেনলি আমি ফোকাস করি আমার টোডলারকে নিয়ে। ওর ডেইলি রুটিন, তার সাথে আমরা ইনক্লুড, আমাদের সাথে অ্যাকচুয়ালি ও নয় কিন্তু, হ্যাঁ, ওর ডেইলি রুটিন, ওর অ্যাক্টিভিটিস, ওর ফান, ওর ফানি থিংসগুলো, অ্যান্ড ওর ফুড হ্যাবিট, ওর এভরিথিং রিলেটেড টু মাই চাইল্ড, এভরিথিং আমি শেয়ার করব। তোমরা অবশ্যই দেখবে, আশা করছি ভালো লাগবে। এমন অনেক ফুটেজ আছে যেগুলো আমি এখনও আপলোড করে উঠতে পারিনি, যখনই হাতে সময় পাবো আমি আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব। এখন বাজে বিকেল ওই 4:30 মতো, ওটা খেয়ে নিই। এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে। ওর খাওয়া যখনই হয়ে যাবে, দেখো খেতে খেতে একটু দুষ্টুমিও করছে, বাট সেটুকু অ্যালাউড। এই বটলটা ফিনিশ করেছে জল, আমি কিন্তু ওকে ওর নিজের হাতেই খাওয়ানো প্র্যাকটিস করেছি, ও আস্তে আস্তে খেতে পারে। আর একটা, হ্যাঁ, আমি ওকে জুস করে কোনো ফ্রুটসই দিইনি আজ পর্যন্ত, এটাও নিজেই খাচ্ছে এরমভাবেই ছোট থেকেই। মিথ্যে বলবো না, বেদানাটা একদম ইনিশিয়ালি যখন ও 6 মান্থের ছিল তখন জুস করে দিয়েছি, আর 6 মাস বয়স থেকে একাই খাচ্ছে। এই সরি 14 মাস 15 মাস থেকে একাই চিবিয়ে খাচ্ছে, মাড়ি ছিল তখন শক্ত। চলো, এটা হলো ওর বিকেলের শুরু, রাত অবধি সঙ্গে থাকো। এখন ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে। একটু চুলটা ভালোভাবে আঁচড়ে নেওয়ার চেষ্টা চলছে, জানি না কতটা সফল হব। তোমাদের ত্রিয়া এখনো জেগেই রয়েছে। গতকাল ছিল রথ, আর আমরা সকাল সকাল একটু বেরুম করতে গিয়েছিলাম, তার ব্লগটাও আমি নেক্সট দিন আপলোড করে দেব। এডিটিংটা একটু বাকি আছে। তুমিও করছো? না, চুলটা আছে নি, তুমি আছড়াও দেখি কেমন করে মাম্মার মতো এরকম ভাবে। তোমাদের ত্রিয়া বড্ড চঞ্চল, ওকে নিয়ে আমি খুব কম নিজেকে সময় দিতে পারি। গতকালই হেয়ার ওয়াশ করেছিলাম, কিন্তু কম্বিংটা করা হয়নি। এই সময়টা একটু ফাঁকা পাওয়াতে ওকে বুঝিয়ে পটিয়ে নিজের চুলটা একটু ঠিকভাবে আঁচড়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু
কিন্তু তাতেও তোমাদের ত্রিয়া দেখো, দেখতেই পাবে কত রকমভাবে আমাকে এসে বাধা দেবে। আমি তোমাকে করে দেবো, তুমি আমাকে করে দেবে। মাম্মা আমার চুলটা আঁচড়ে দাও, আমি তো পারছি না। করে দাও প্লিজ, আমার চুলটা ঠিক করে দাও আর আমি তোমাকে করে দিই একটু, দুজনে মিলে। এদিকে আমি সবাই আঙ্কেল আন্টিরা দেখবে, আঙ্কেল আন্টিরা দেখবে, আঙ্কেল আন্টি দেখছে ওখানে কেমন করে করতে হয়। মাম্মা অল্প করবো, অল্প জাস্ট ক্যামে করবো তো, ক্যামেতে। হ্যাঁ আঙ্কেল আন্টি করবো। দেখলে তো, নিজের চুলটাও আঁচড়াতে দেবে না, বরং ওর ছোট চিরুনিটা দিয়ে আমার চুল ওর নিজের হাতে আঁচড়ে নিতে চাইছিল। আমাদের এই দুটো আমাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। চল চলো, দিলীপ দাকে ডাক দাও। দিলীপ দা ধরো তো এই দুটোকে, এই দুটো মুখোমুখি কি করছে, রেগে গেছে। সাধারণত দুপুরবেলা ভাত খেয়ে 2 থেকে 3টের মধ্যেও ঘুমিয়ে পড়ে আর বিকেলে উঠে খেলাধুলো করে। আজকে সারা দুপুর দুষ্টুমি করার জন্য আর ঘুমোয়নি, সন্ধেবেলা অসময়ে 1.5-2 ঘন্টা ঘুমিয়ে উঠেছে। ঘুম থেকে উঠেই দেখলো বাবাই অফিস থেকে ফিরে এসেছে। বাবাইকে আর সময় না দিয়ে আবার রাস্তায় একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছিল কিছুক্ষণের জন্য। বাবাইকে যেহেতু বেশিক্ষণ পায় না, তাই অফিস থেকে ফিরলেই আর ছাড়াছাড়ি নেই। আজকে তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বাবাইকে একেবারেই চেঞ্জ করতে দেওয়া যাবে না, শুধু বাবাইকে সময় দিতে হবে। সত্যি মেয়ে আসার পর থেকে টিয়ার বাবাও যেন একেবারেই ছেলেবেলায় পৌঁছে গেছে। মেয়ের নাম করে প্রচুর গাড়ি কেনা হচ্ছে, কিন্তু তোমরা আমার প্রায় ব্লগে নোটিস করবে। এই যে চেঞ্জ না করেই মেয়ের সাথে পাল্লা দিয়ে রিমোট কন্ট্রোল গাড়ি খেলা করছে। ধরতে পারছো না, তুমি কি করছো ওর সাথে? ধরেছ? ধরতে পারছে না বলে নিয়ে উঠে পালালো। আবার ছাড়ো। ও গান চালিয়ে। এই বাবার মেয়ের উপদ্রবে আমার তো কান ঝালা পালায়। একদিকে রিমোট নিয়ে গাড়ির একটা ঘর ঘর আওয়াজ, তার সাথে মেয়ে চালিয়ে দিয়েছে তার ল্যাপটপ, সেখানেও চলছে গান। মানে মেয়ের হচ্ছে গান শুনতে শুনতে খেলতে হবে, সেটাও মনে হয় বাবাকেই কপি করা, কাজ করতে করতে গান শোনা। মামা বাবা অফিস থেকে এসে খেলে যাচ্ছে, চেঞ্জ করেনি। এখন বাজে 8টা। এই সময় থেকেই আমি ত্রিয়ার জন্য ডিনারটা প্রিপেয়ার করতে শুরু করে দিই। হয় আমার কুক রান্না করে দিয়ে যায়, আদারওয়াইজ আমি হয়তো ছোটোখাটো কিছু রান্না করে ডিনারটা সারি। আজকে ত্রিয়ার বাবাই চাইনি আমি রান্না করি, তাই কিনে নিয়ে এসেছিল আলু পরাঠা, সেটাও গরম করে নিচ্ছি, একেবারে আমরা সবাই খেয়েই নেব। আর এই আলু পরাঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ত্রিয়ার বাবাই বেশিরভাগই অফিসে এটা দিয়েই লাঞ্চ করে, তার সাথে থাকে খুব টেস্টি একটা রায়তা। আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা সেফেস্ট খাবারের অপশন ইডলি। এটা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যে কোনো একটা টাইমে দেওয়া যেতেই পারে, এতে পেটটাও বেশ ভরে যায় আর পেট ভালোও থাকে।
তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কিন্তু অনেক অন্যান্য শহরে ঘুরে ঘুরে শেষে কলকাতায় শিফট করেছি, কাজের সূত্রে অবশ্যই। তাই ত্রিয়া আসা থেকে শুরু করে ওর জন্ম হওয়া, ওর বেড়ে ওঠা, এখন ওর 2 বছর বয়স, পুরোটাই কিন্তু আমরা বিভিন্ন শহরে ঘুরে ট্রাভেল করে থাকার জন্য ওকে কিছুটা ফুড হ্যাবিট আমি খুব ইজি ওয়েতেই ট্রাই করেছি। অনেক সময় এতটা লং জার্নিতে জিয়াকে ঠিক কী খেতে দেব বুঝতে পারতাম না যখন ওর 6 মাস বয়স পেরিয়ে যায়। 8 মাস বয়স থেকেই আমি ইডলির অপশানটা ভালো মনে করে ওকে দেওয়া শুরু করি। বিশ্বাস করবে না, ও প্রথম থেকে ইডলিটা ভীষণ পছন্দ করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এদিকে আজকে ডিনারে ওর জন্য ছিল গরম ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। ব্যাস, ও খাওয়ার পরে ওর বাবাইয়ের সাথে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিল। তারপর আমি চলে যাই আমার স্কিন কেয়ার করতে। মি টাইম বলে আমার সত্যি কথা ত্রিয়া যেদিন থেকে হাঁটতে শিখেছে একেবারেই নেই। তবে এই ছোট্ট সময়টা আমার সেলফ কেয়ারের জন্য আমি পাই, যেহেতু ত্রিয়ার বাবাই 100% সময় ত্রিয়াকে এই সময়টা দিতে পারে। এখানে আমি ইউজ করছি কোরিয়ান ব্র্যান্ডের একটা রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশ। ব্যাস, তারপরে চোখে যে কাজলটা আছে সেটাও কোকোনাট অয়েল দিয়ে রিমুভ করে আরও একবার ফেস ওয়াশ করবো। তারপর টোনার, দেন ময়শ্চারাইজার। ব্যাস, এটুকু সময় নিজেকে দিতে পারলেই সারা দিনে যতটা টায়ার্ডনেস থাকে সেগুলো সব আস্তে আস্তে রিলিজ করে নিজেকে বেশ ফ্রেশ অ্যান্ড রিল্যাক্স লাগে। এই তো, এইভাবেই আমি ছোট্ট করে একটা স্কিন কেয়ার করি রাতের বেলায়। এর থেকে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেলফ কেয়ার তো হয়ে গেল, এবার শুরু হবে মেয়ের একটা নাইট কেয়ার। এবার মেয়ের জন্য কি করি জানো, ওকে ভালোভাবে একটা ওয়েট টাওয়েল দিয়ে টপ টু বটম খুব ভালো করে মুছে ক্লিন করে দিই। আর তারপরে লোশন, ময়শ্চারাইজার, ক্রিম, পাউডার যা যা দেওয়ার দিয়ে একটা ফ্রেশ নাইট ড্রেস পরিয়ে তারপরে ওকে ঘুমানোর জন্য একটা দুটো করে স্টোরি বা রাইম বলতে শুরু করে দিই। এইভাবে আমি রোজ যখন ওর সাথে এই রিচুয়ালসগুলো মেনটেন করি, অটোমেটিক্যালি ওর সাবকনসিয়াস মাইন্ড ওকে সিগন্যাল দেয় যে এবার ওকে ঘুমোতে হবে। আর ওর ব্রেনও বেশ রিল্যাক্স ফিল করে, একটা সুদিং, একটা কুল কাম মাইন্ড ওর জন্য প্রিপেয়ার হয়। এতে করে ওর ঘুমটা বেশ ভালো হয়। গুড নাইট। Good night. বলো গুড নাইট। Good night. সুইট ড্রিম। Sweet dream. Bye. বাই। সি ইউ অ্যাগেন। See you again. আমি যতক্ষণ নিজেকে টাইম দিচ্ছিলাম, কিচেনের ক্লিন আপ করছিলাম, ত্রিয়ার বাবাই কিন্তু এই বেডটা প্রিপেয়ার করেছিল শোয়ার জন্য। আগে মশারি টাঙাতাম না, ত্রিয়ার হওয়ার পর থেকে এই মশারির প্র্যাকটিসটা আমরা করে নিয়েছি। বেশিরভাগ দিনই ত্রিয়ার বাবাই কিন্তু মশারি টাঙায়, এটা আমার কাজ নয়। একা হাতে ত্রিয়াকে সামলে একটা ভালো প্রফেশনাল ভিডিও বানাতে সত্যিই খুব কষ্ট হয়। তাও আমি চেষ্টা করেছি, আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর কিছুটা ভুল ত্রুটির জন্য আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একসাথে সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবে, কারণ জীবন একটাই। বাই।